আচ্ছা, সাউন্ড সিস্টেম কেমন লাগবে? না, সাউন্ড সিস্টেম খুব ভালো, বাঘের বাচ্চা একদম। এত খতরনাক বেস এতে, যারা ডিজের জন্য ব্যবহার করবা তারা বলবো গাইস এই স্পিকারটা ব্যবহার করো। অ্যাম্পলিফায়ার থাকছে আমাদের CA20, ম্যাগনেট দেখো 1500 ওয়াট। সো হ্যালো গাইস, আমি সরকার আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ফুল ডিজে সেটআপ, যেটা বেসে থাকবে পপ ক্যাবিনেট আমাদের, আর টপ তো 315 এখন বেশি সেল হচ্ছে। তো বেসিক্যালি গাইস আজকে সেটআপটা সেরা থাকবে, কারণ আমরা সবগুলো মাল আমরা ATM Pro তরফ থেকে ব্যবহার করছি, আর সব ইম্পোর্টেড। অ্যাম্পলিফায়ার থাকছে কি সেটা তোমাদের পরে দেখাবো, কি কি থাকছে কি কি না থাকছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো গাইস সেটআপের মাল বের হয়ে গেছে সব, এখানে দেখা যাচ্ছে এদিকে গ্লাসুল কাটা কমপ্লিট, গ্লাসুল লাগানো কমপ্লিট, আর এটাতে গ্লাসুল লাগানো হচ্ছে পোপে আমাদের। তো খুব তাড়াতাড়ি তোমাদের দেখানো হবে আমাদের সাউন্ড সিস্টেম, যেটা হচ্ছে আমাদের কত ওয়াট বেসে থাকছে, কত ওয়াট টপে, তো সবকিছু তোমাদের দেখাবো। তো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তো গাইস দেখো, আমরা প্রত্যেকটা সাউন্ড সিস্টেমে যেমন আমরা ফিটিং করি, আমরা সবকিছু আগে সাজাই নিই, গ্রিল স্ক্রু মানে যা যা লাগে আমাদের সেটাতে, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা সেরা হয়। আর সবচেয়ে বড় কথা যে এইভাবে কাজের সুবিধা হয় আর কাজের স্পিডটাও বাড়ে। তো গাইস বেসিক্যালি আমরা এখন একটা স্পিকার বের করে নেবো, বের করে ডাইরেক্ট হচ্ছে আমরা এলএনটির জন্য ফুটা করবো। তো সেই ফুটাগুলো করার জন্য একটা স্পিকার বের করতে হবে। তো আগে দেখে নিই পার্টি রিকমেন্ড কি কি আছে, কোন মাল যাবে পার্টির কাছে, তো সেই স্পিকারগুলোই বের হবে। দাদার নাম হচ্ছে ঝিনুক দাস, বাড়ি হচ্ছে রূপাহার রায়গঞ্জ, ঠিক আছে দাদার বাড়ি। দাদা রেকমেন্ড করেছে এখানে 315 যাবে, 600 ওয়াটের স্পিকার থাকবে, 600 ওয়াটের 800 ওয়াটের। আমি এটা ম্যাচিং করে দেবো যেন ভালো বাজে, অসুবিধা নেই। স্পিকারটা আমরা 1300 ওয়াটের ব্যবহার করবো, কিন্তু 1300 ওয়াটের নাই, তো 1500 ওয়াট দাদাকে বলবো, কারণ 1300 ওয়াটটা পাওয়া যাচ্ছে না তোমার হচ্ছে কোম্পানির কাছে। অনেকবার বললাম, বলছে এখন স্টক শেষ, তাও 3-4 দিন লাগবে। তো 3-4 দিন দাদা ওয়েট করবে না, তাই জন্য আমি বললাম না কিছু, আমি বলে দিলাম, দাদাকে ফোন করেছিলাম যে 1300 ওয়াটটা নেই, 1500 কি 1700 নাহলে 1200 নিতে হবে। দাদা রিকমেন্ড করলো 1200 নিতে, আমি বললাম না 1500 তোমাকে করে দেওয়া হবে, বা আসো তারপর কথা বলবো যখন লাগাবো, এখন আপাতত টপের মাল লাগে। স্পিকারটার নাম হচ্ছে PHL100, ঠিক আছে, 600 ওয়াটের স্পিকার। আমি বলবো গাইস, যারা তোমার হচ্ছে লাইভ প্রোগ্রাম করবা আর একটা ভালো স্পিকার খুঁজছো, যেটা তোমার মিড বেস ক্লিয়ারিটি শার্প সব দরকার হবে, তখন আমি বলবো এই স্পিকারটা একবার গাইস ব্যবহার করে দেখো, মন খুশি হয়ে যাবে। এর যা সাউন্ড এন্ড লাউডনেস এন্ড শার্পনেস এন্ড বেস সব দিক দিয়ে সেরা স্পিকারটা। দেখো আর একটা কাছ থেকে জিনিস দেখাচ্ছিল, দেখো এখানে তোমার 600 ওয়াটের স্পিকার RMS পাওয়ারের মধ্যে, আবার প্লাস 150 ওয়াট এক্সট্রা। তো এর পাওয়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু ইউজ করবো, কারণ আমরা এই স্পিকারটাকে মিডিলে ব্যবহার করবো, ঠিক আছে? এই স্পিকারটাকে মিডিলে ব্যবহার করবো, আর দেন 800 ওয়াটটাকে 800 ওয়াট যেগুলো হবে সেগুলো আমরা উপরে ইউজ করবো দুটো। আমরা নতুন কিছু ট্রাই করছি নতুন ভাবে। তো আর একটা স্পিকার বের করবো। আর গাইস এই স্পিকারটা আমি বলবো, আশা করি আমি যে কটা স্পিকার ব্যবহার করেছি, আমি বলবো বেসের রাজাই। এত বেস এটাতে, তুমি দেখে আমি স্পিকারকে বুঝতে পারবে না, এত বেস এটাতে, কিন্তু অসাধারণ বেস, অসাধারণ। ভাই কেচিটা দিস তো, এত বেস এটাতে, তোমরা যারা ইউজ করেছো তারাই জানবা, যারা ইউজ করেনি তারা জানবে না। একে পাওয়ারও ওরকম দিতে হবে, বুম বাং অ্যাম্পলিফায়ারে এ চলবে না, তোমার মজা পাবে না সাউন্ডে। গাইস আমাদের দোকানে এত কেমিক্যাল, টিনারের গন্ধ, তারপরে হচ্ছে প্লাইয়ের গন্ধ, মানে গন্ধ না, এটাতে কি বলবো, মানে একটা কেমিক্যাল, সেটাতে গলা চোখ নাক সব জ্বলে যায়। গাইস এটা হচ্ছে আমাদের 800 ওয়াটের স্পিকার।
আমাদের হচ্ছে 800 ওয়াটের স্পিকার। এটা দেখো, এটার তুমি পর্দা দেখলেই বুঝতে পারবা যে এটাতে বেস কতটা হবে, ঠিক আছে? এটার পর্দা দেখো, এটার ডেপটা দেখো, আর এটার হাইটটা দেখো, ঠিক আছে? তো এটা দেখলেই বুঝতে পারবা যে এটাতে বেস হবে না কোনটাতে কি হবে। আর এত খতরনাক বেস এতে, যারা ডিজের জন্য ব্যবহার করবা তারা ডিজের জন্য কি, যারা বেস দরকার তারা বলবো গাইস এই স্পিকারটা ব্যবহার করো। শুধু এটা বেসই হবে, লাউডনেস নেই, আমি বলবো লাউডনেস নেই। আর দ্বিতীয় কথা যে এর যে পাওয়ার, বেসের জন্য রাজা। যারা ডিজের জন্য ব্যবহার করবা, যারা বেস দরকার তারা হচ্ছে এই স্পিকার ব্যবহার করো। আর যারা লাইভ প্লাস ডিজে হ্যান ত্যান সবকিছু এটার প্লাস কম্প্রোমাইজ করে নাও, এবার বেস প্লাস তোমার সব হয়ে যাবে। ওই জন্য আমরা সবকিছু মিলাই জুলাই করবো।
তো গাইস আমরা বেসের জন্য স্পিকার ইউজ করছি 1500 ওয়াটের অডিওফিলিক্সের। এর প্রাইসটা একটু কম। আজকে আমরা এর রেসপন্স দেখবো কেমন আসছে আর স্পিকারটাও দেখাচ্ছি আপনাদের। অডিওফিলিক্স হচ্ছে ATI Pro সাব ব্র্যান্ড। এর পর্দা দেখো, হাট পর্দা। এর ম্যাগনেট দেখো 1500 ওয়াট আর ওয়েট অসাধারণ ওয়েট আছে। মোবাইলে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সামনে থেকে যারা উঠাবে তারা বুঝতে পারবে। এটার চ্যাচিস আছে RCF মডেল আর এটার মডেল নাম্বার AFX 18451 আর 18 ইঞ্চি স্পিকার, 1500 ওয়াট প্রোগ্রাম পাওয়ার, 4.5 ইঞ্চি ভয়েস কয়েল আছে আর 8 ohms তোমার ইয়ে আছে, 8 ohms এর চলবে। আমাদের সব দেখলা সেটআপ লাগানো ফিটিং করা সব কমপ্লিট। এবার জাস্ট অ্যাম্পলিফায়ার খোলার পালা। অ্যাম্পলিফায়ার থাকছে আমাদের CA20। আমি এখন বেশিরভাগ সবাইকে CA20 দিচ্ছি আর বিশেষ করে কাস্টমার ডিমান্ড, আমার থেকেও বেশি কাস্টমার চয়েস করছে CA20। আমি তো স্ট্রেঞ্জার বলছিলাম। রায়গঞ্জ থেকে একজন CA20 নিছে, ওর সুইচই নাই, তাহলে কতটা অরিজিনাল এবার ভাবে নাও। আর কি বলবো, ঘরে Attention please and feel the trapple. Now feel the bass and feel the vocal. Sound testing. Speaker check. Speaker check.
few moments later. তো গাইস আমাদের সব সেটআপ ফেটআপ সব কমপ্লিট, মালও লোড হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ পিকআপে মাল লোড কমপ্লিট। আর তোমাদের বলে দিই এই সেটআপটা নিল এই দাদা, আর দাদার সঙ্গে কতজন আসছে তোমরা দেখো, আরো আছে এদিক ওদিকে সবাই আছে, এই যে ছোট ভাই এসে। তো সেটআপটা দাদাদের জন্য আমরা ফিটিং 4টা 4:30টার মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম। তো দাদারা আসতে একটু লেট করলো, একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে ঝামেলা ছিল। আর দাদারা করেনি, অন্য কোথাও হয়েছে, তার জন্য রাস্তা জাম ছিল পুরো। তো সেই জন্য আর কোনো মানে আসার প্রবলেম হয়ে গেছিল, তাই এত লেট হলো। এখন কমসে কম 8:30 বেজে গেছে। তো তারপরেও এসে আমরা সাউন্ড টেস্টিং করলাম, বিল পেমেন্ট হলো, সবকিছু কমপ্লিট হলো। তারপরে এবার জিজ্ঞেস করবো দাদা কোথা থেকে এসেছে, বাড়ি কোথায়, আর কেমন লাগলো সাউন্ড সিস্টেম, সব তো জিজ্ঞেসই করবো। দাদা একটু নামটা বলো তোমার। ঝিনুক দাস। ঝিনুক দাস। তোমার বাড়িটা? বাড়িটা উপহার উত্তর পালের বাড়ি। আচ্ছা, সাউন্ড সিস্টেম কেমন লাগলো? না, সাউন্ড সিস্টেম খুব ভালো। প্রথমে তুমি যখন আসছিলা তোমার তখন কি ফিল হয়েছিল, আর এখন পরে কি ফিল হলো যে সাউন্ডটা যখন দাদা কমসে কম বললাম না যে কত যে টেনশনে ছিল, চাপে ছিল, তোদের বলে বুঝাতে পারবো না। সকাল থেকে মনে হয় অনেকটা হয়েই গেছে। তারপরে যখন সাউন্ড চেক হলো তারপর বললো যাক এবার ঠিক আছে। তো আর কি বলবো, মন খুলে বলো। ভাই তোমার কেমন লাগলো? ও আমার সব ভিডিও দেখে, তো ওকে আমি এই ভিডিওতে নেওয়া উচিত ছিল, তো নিলাম। ভাই কেমন লাগলো তোমার সাউন্ড সিস্টেম? বাঘের বাচ্চা একদম। তো মেন বাবা সত্যি কথা যে দাদা আমাকে বললো যে আমার ভাই তোমার মানে কি বলবো এত ফ্যান, ও আসুক, আসলেই বুঝতে পারবা। তো তোমার জন্যই এতক্ষণ ধরে মালটা আটকায় রাখা ছিল, ঠিক আছে? তো গাইস এটাই বলবো যে মাল ভালো করে নিয়ে যাও, ভালো করে বাজাও দেখে শুনে, কারণ মাল লোকের হাতে ছাড়োই না, কারণ পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার আছে, যখন যে সেটা হয়ে যেতে পারে। তো এটাই বলবো, দেখে শুনে বাজাও। আশা করি আমাকে যেরকম লক্ষ্মী করছে তোমার ব্যবসাও সেরকম লক্ষ্মী হোক। তো আসো, আশা করি ভালো লাগবে। তো যাও গাইস, আবার তোকে পরে নেক্সট ভিডিওতে, চলো টাটা বাই বাই।